আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকা। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন কোর্সের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা শিখব কিভাবে মোবাইল দিয়ে ঠিক এইরকম ডিজাইন করতে পারেন। আজকে আমরা সেটা শিখব ইনশাল্লাহ। এটাকে কুফিগ্রাফি বলে থাকি। এটা আরবি লোগো হিসাবে ব্যবহার করতে পারেন, ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ ডিজাইনটি আমরা কিভাবে মোবাইল দিয়ে করব, তাই চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আমরা এই ডিজাইনের জন্য যে অ্যাপসটি ব্যবহার করেছি সেই অ্যাপসটির নাম হচ্ছে ইনফিনিট ডিজাইন। ইনফিনিট ডিজাইন এই অ্যাপস দ্বারা আজকে আমরা এই ডিজাইনটা শিখবো ইনশাল্লাহ। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, তবে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনারা এই অ্যাপসে এখান থেকে যে আমরা গ্রিড দেব সেই গ্রিডটা কিন্তু আপনারা পাবেন না। প্লে স্টোর থেকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে এটা যখন আপনারা অন করবেন তখন দেখাবে এটাকে কিনতে হয়। ওকে, তাহলে আমরা অ্যাপস কোথায় পাবো? প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে আমরা ইনফিনিট পেইন্টার মুড এপিকে এটা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটা আমরা পাবো এই লিঙ্কে ক্লিক করব। সরি, এপিকে এখানে আমরা লিখব ইনফিনিট ডিজাইন মুড এপিকে। আমরা প্রথম লিঙ্কে চলে যাব এবং এইখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব। আমরা যদি এখান থেকে ডাউনলোড করি তাহলে গ্রিড যে অপশন আছে সেই অপশনটা চালু করতে পারবো। তো আমরা অ্যাপসটি ওপেন হওয়ার পরে এভাবে দেখাবে। আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমরা একটি সাইজ দিয়ে দেব। ওকে, তারপর এখান থেকে আমরা গ্রিড অপশনে চলে যাব, নিচের অপশনটাতে। তারপর এখান থেকে আমরা এটাকে এনাবল করে দেব। ওকে, তারপর আমরা এখান থেকে ব্রাশ সিলেক্ট করব। এইখান থেকে আমরা ফেট মেকার নামের যে ব্রাশটা আছে ওই ব্রাশটা আমরা সিলেক্ট করে এখান থেকে 3 ডট মেনু আছে এখানে চলে যাব। থ্রি ডট মেনুতে চলে যাওয়ার পর ওকে, এভাবে আসবে। তো আপনারা ডিফল্টভাবে কিন্তু এইটা দেওয়া থাকে, এইটা আর এইটা দেওয়া থাকে। আপনার এটাকে ক্রপে এইটা আর জয়েনে এইটা, এই দুইটা দিয়ে ওকে করে দিবেন। তারপর এখানে আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা পেন সাইজটা নিয়ে নেব। এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সাইজটা 20 বা 21 বা 22 ঠিক এইরকম রেখে দেব। তো আমি যে নামটা লিখেছিলাম সেই নামটা হচ্ছে নাবিল হাসান। আমরা সেটা এখানে আবার লিখব। ওকে,
এখান থেকে আমরা প্রথমে নু হরফটা লিখব। ওকে, তারপরে বা হরফটি লিখব। ওকে, তারপর আমরা এখানে আমরা বা হরফটি লিখব। তারপর লাম। ওকে, নাবিল। তারপরে লিখব হাসান। আমরা এখানে যদি হা ব্যবহার করি, তারপরে সিন, তারপর নুন হরফটি লিখলাম। ওকে, এখানে নাবিল হাসান আমরা কুফিগ্রাফি করলাম। কুফিগ্রাফির মধ্যে অনেক সময় এরকম টান চলে আসে, এটা কোনো বিষয় না, এরকম চাইলে আপনারা দিতে পারেন। ওকে, তারপর আমরা যেটা করব, একটি বর্ডার দিয়ে দেব আবার। ঠিক এইভাবে বর্ডার দিয়ে দিবেন। ওকে, তারপর আমরা থ্রি ডট আইকন থেকে আমরা এটাকে এক্সপোর্টে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড এনাবল দেওয়া আছে, আমরা এটাকে বন্ধ করে দিব এবং সাইজ এখান থেকে বাড়িয়ে দিয়ে এই সেভ বাটনে ক্লিক করব। ওকে, তারপর আমরা চলে যাব পিক্সেল অ্যাপসে। ওকে, তারপর আমরা চলে যাব ইম্পোর্ট। ইম্পোর্ট থেকে আমরা এটা সিলেক্ট করে ক্রপ করে নিব। ওকে, তারপর এখান থেকে রিলেটিভ পজিশন থেকে এটাকে মিডিল করে নেব। ওকে, তারপর আমরা কালারে চলে যাব। কালার থেকে আমি এই কালারটা ঠিক এইভাবে এই কালারটা রাখবেন। ওকে, তারপর এটাকে আমরা আবার কপি করি। কপি করে রিলেটিভ পজিশন থেকে আমরা আবার এটাকে মিডিলে নিয়ে আসি এবং এটার কালারটা আমরা রেড করে দিব, অর্থাৎ লাল করে দিলাম। ওকে, তারপর
এখানে ২টি হয়ে গেছে। কপি করার পর এখানে ২টি ওয়াটারমার্ক, এখানে ২টি। আপনি উপরে যেটা আছে এইটাকে ধরবেন। তারপরে এখান থেকে আপনারা ঠিক এই অপশনে ক্লিক করবেন। সরি, এখানে নয়। আপনি এখানে ক্লিক করবেন। ঠিক এইখানে। এখানে ক্লিক করার পর এটাকে জুম করে নেবেন। জুম করে এই যে নুন হরফ আছে, নুন হরফের যে নুকতা আছে, আপনি ওইটা ক্লিয়ার করে দিবেন। এখান থেকে এটা ক্লিয়ার করে দিবেন। তারপরে এই যে তারপর এখান থেকে আবার এই যে নুন হরফ আছে, এই নুন হরফের নকতাটা ক্লিয়ার করে দিবেন। ওকে, তারপর এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই দুটিকে একত্রিত করে নেবেন। ওকে, তারপর আমি যে ব্যাকগ্রাউন্ডটায় ব্যবহার করেছি সেই ব্যাকগ্রাউন্ডটা ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ফেসবুক মেসেঞ্জার যে যেখান থেকে দেখছেন আপনি সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর এখান থেকে আমরা চলে যাব এমবোস করব। ওকে, তারপর এখান থেকে আমরা ইংরেজি টেক্সট নিব। এখানে লিখব নাবিল হাসান। ওকে, তারপর এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। এইখান থেকে আমরা এই ফন্টটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমরা চলে যাব কালারে। কালার থেকে নাবিল পর্যন্ত আমরা এই কালার রাখবো, আর হাসানটা আমরা রেড করে দিব। তারপর এখান থেকে আমরা চলে যাব আবার এমবসে। ওকে, এখান থেকে রিলেটিভ পজিশন থেকে আমরা এটাকে মিডিল করে নিচ্ছি। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আর একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি অবশ্যই আপনারা শিখতে পেরেছেন বা শিখতে পারবেন। যদি শিখতে পারেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন, হালাল ডিজাইন ঘর। আর কোনো কিছু যদি প্রয়োজন হয় অথবা কোনো সমস্যা পড়েন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।